এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। দেখো, আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পটল আলুর কালিয়া। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, নিরামিষ পটল আলুর কালিয়া কেমন হয়েছে। তোমরা বাড়িতে একবার হলেও নিরামিষ দিনে এইভাবে বানিয়ে দেখো। তার জন্য নিলাম আমি 500 গ্রাম পটল, একটু খোসা সমেত রেখে পটলকে ছাড়িয়ে নিয়েছি। তার সাথে দিয়েছি 3টে আলু, একটু মোটা করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা একটু বেশি দেব, এই তেলেই সব রান্নাটা হবে। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে লবণ আর হলুদ দিয়ে সেই পটলগুলো দিলাম ভাজতে। পটলগুলো এপিট ওপিট করে একটু ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নেব। ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এই দিকে একটা মশলা বানিয়ে নেব। দেখো, আমি নিয়েছি আদা, কিছুটা কুড়ে নিয়েছি। এবার নেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর 3 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। হ্যাঁ, এতে 1/2 টমেটো পেস্টও আছে। সুন্দর করে মিশিয়ে নেব। এদিকে পটলগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার সেই তেলে আগে থেকে একটু ভাপিয়ে নেওয়া, লবণ দিয়ে ভাপিয়ে নেওয়া আলু দেব ভাজতে। তার জন্য আরেকটু হলুদ দিলাম, দিয়ে একটু ভাপানো আলু দিলাম ভাজতে। এইভাবে আগের থেকে একটু ভাপিয়ে নিলে আলুটা খুব সুন্দর হয় ভাজার পরে, বা খেতেও খুব দারুণ লাগে। এবার এপিট ওপিট করে আলুগুলো লাল লাল করে একটু করে ভেজে তুলে নিলাম। সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে এবার দেব সেই মশলার পেস্টটা। বাটিটা ধুয়ে আরেকটু জল দেব, আর দেব 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ কষাবো। তেল বার হচ্ছে, এইবার সেই মশলার ভিতরে দেব 3 ভাগের 1 ভাগ চা চামচের অল্প হিং, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার সেই আলু পটল ভাজাটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দেব 1/2 চা চামচের একটু কম চিনি। এবার দেব 1 হাতা মতন জল, বা 1 চামচ মতো জল দেব। দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে এসছে। এবার দেব পরিমাণ মতো গরম জল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো, এবার আমি ঠিক 2 পিস আলু ফাটিয়ে দেব, দিয়ে একটু ঢেকে দেব। দেখো, ঢাকনা খুলে প্রায় আমার রান্নাটা হয়ে এসছে। তোমরা বাড়িতে এইভাবে একবার হলো বানিয়ে দেখো, খুব সুন্দর টেস্টি হয় খেতে। লবণ ঝাল চেখে এবার আমি 3 ভাগের 1 ভাগ গরম মশলা দিলাম চা চামচের, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে দেব আমি 1/2 চা চামচ ঘি দিয়ে একটু মিশিয়ে নিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি 1 মিনিট ঢেকে রাখলাম। দেখো, 1 মিনিট পরে দেখো ঝোলটা কেমন হয়েছে। আলু পটলের কালিয়া নিরামিষ দিনে এইভাবে একবার হলো বানিয়ে দেখো। বারবার বলছি, দারুণ সুন্দর লাগে খেতে। মাছ মাংস লাগবে না এই তরকারিটা হলে।